ইদানিং অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে, এমনকি তাদের মধ্যে রয়েছে অনেক অভিজ্ঞ সেলার। তার মানে সে অনেক বছর যাবৎ ফাইবারে কাজ করতেছে, কিন্তু তারপরও তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাইতেছে। এমনকি সে বুঝতেও পারতেছে না ঠিক কী কারণে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হলো। সে বলতেছে সে কোনো ভুল করে নাই, এরপরও তার অ্যাকাউন্ট ফাইবার সাসপেন্ড করে দিছে। এখানে একটা কথা বলে রাখা ভালো, ফাইবার ইলিগালভাবে কখনোই কারো অ্যাকাউন্ট সাসপেন্ড করবে না। আপনি কোথাও না কোথাও কোনো একটা ভুল অবশ্যই করেছেন, এই কারণে কিন্তু ফাইবার আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করবে। আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, সেটা হচ্ছে ফাইবার শুধু অন্যের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয়। এটা টোটালি রং। আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে ফাইবারে কিন্তু কোনো লাভ নেই। আমরা যদি কাজ করি এর বিনিময়ে কিন্তু ফাইবার আর্ন করতে পারবে, আমাদের কাছ থেকে কিন্তু 20% ফাইবার কেটে নেয়। এর ফলে ফাইবারের কিন্তু লাভই আছে আমাদের রাখলে। আমাদের যদি সাসপেন্ড করে দেয় সেক্ষেত্রে ফাইবারের কিন্তু কোনো লাভ নেই। আর একটা মার্কেট প্লেস কোনো কারণ ছাড়াই অন্য একটা সেলারকে সাসপেন্ড করে দিবে, এটা কখনোই সম্ভব না। কেননা মার্কেট প্লেস যদি কোনো সেলারকে কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দেয়, তাহলে সেই মার্কেট প্লেসের ওপর থেকে সবার ট্রাস্ট উঠে যাবে। তো আমরা যতই বলি না কেন ফাইবার আমাদের কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করে দেয়, ব্যাপারটা হচ্ছে টোটালি রং। হয়তো আমরা বুঝতে পারি না যে আমরা কি ভুল করেছি, অথবা আমরা জানি না যে কি ভুল করেছি, কিন্তু ফাইবার কিন্তু ঠিকই বুঝতে পারে। আর ফাইবারের এআই টেকনোলজি কিন্তু খুবই স্মার্ট। এখন কিন্তু সব জায়গায় এআই টেকনোলজি ব্যবহার হইতেছে। এর ফলে ফাইবারের এআই টেকনোলজি কিন্তু খুবই স্মার্ট। আপনি কি চ্যাট করলেন বা কি লিখলেন, এটা কিন্তু অটোমেটিক ওদের যে রোবট আছে, মানে ওদের যে বুট আছে, সেটা কিন্তু অটোমেটিক স্ক্যানিং করে। স্ক্যানিং করার পর আপনার যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু সেটা ডিটেক্ট করে ফেলে। তাই ফাইবারে যদি আপনাদের কাজ করতে হয়, খুব স্মার্টলি এখন কাজ করতে হবে। আপনি উল্টাপাল্টা বা ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশন ভঙ্গ করে এমন কিছু কাজ করা যাবে না। তো যে প্রসঙ্গ থেকে এ বিষয় নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া। ইদানিং কমিউনিটিতে বেশ পোস্টে দেখলাম যে অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হইতেছে, স্পেশালি যারা ইমেজ এডিটিং নিয়ে কাজ করে। ইমেজ এডিটিংয়ের কাজ করে যারা, তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার বেশ কিছু কারণ রয়েছে। আমরা যত অভিজ্ঞ হই না কেন, আমাদের কিন্তু ফাইবারের সকল রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো করতে হবে। আমরা যদি তাদের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো ফলো না করি, তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। আর এখানে সবথেকে মজার যে ব্যাপারটা, সেটা হচ্ছে ফাইবার কন্টিনিউয়াসলি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন কিন্তু আপডেট আনতেছে। আমরা 2016, 17 বা 18 সালে যে নিয়মকানুন ফলো করছি, সেই নিয়মকানুন কিন্তু আর এখন নাই। সেটা কিন্তু আপডেট হয়ে অনেক কিছু চেঞ্জ আসছে। আপনি স্পেশালি ইমেজ এডিটিং কাজগুলোতে দেখতে পারবেন। আপনি আগে ইমেজ এডিটিংয়ের কিন্তু অনেক কিছুই করতে পারতেন, যেমন ডকুমেন্ট এডিট করতে পারতেন। এখন কিন্তু ফাইবারে সেই কাজগুলো করা যায় না। আর ঠিক এই সকল কারণেই কিন্তু আমাদের ফাইবার অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়, স্পেশালি ইমেজ এডিটিংয়ের কাজ যারা করে। আমরা যারা অনেক অভিজ্ঞ সেলার আছি, তারা হয়তো ফাইবারের আপডেট যে নিয়মকানুন আছে সেগুলো ফলো করি না। এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, ফাইবার যখন তাদের নিয়মকানুনগুলো আপডেট আনে, তখন কিন্তু সবারই নোটিফিকেশন আসে। আমাদের কিন্তু সেই সময়টা হয় না যে এই আপডেটগুলো পড়ে নেওয়ার। আর এই কারণে কিন্তু আমরা ভুল করে বসি এবং আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। তাই আমাদের সবার উচিত সবসময় ফাইবারের যে আপডেট নিয়মকানুন বা আপডেটগুলো আসে, সবসময় এগুলো পড়ে জেনে রাখা এবং সেই অনুযায়ী কাজ করা। তো আমরা ফাইবারের যে নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো একটু দেখে আসি, এরপর আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করব। বেশ কিছুদিন আগে ফাইবার তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের যে আপডেটগুলো আছে, সেখানে ডিটেলস এখানে দেওয়া আছে। তো আপনারা সময় করে এগুলো পড়ে নেবেন, এটা কিন্তু মেন ইস্যু। আপনারা যদি এটা না পড়েন তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন না, কারণ এখানে অনেক কিছুই নতুন করে অ্যাড করছে, যেটা নাকি পূর্বে ছিল না। পূর্বে আমরা যে সার্ভিসটা এখানে জানতাম লিগাল, এখন কিন্তু সেই সার্ভিসটা এখানে লিগাল না। স্পেশালি আপনি দেখেন ইলিগাল সার্ভিস, এখানে কিন্তু বেশ কিছু বিষয় ওরা বলে দিয়েছে যে সার্ভিসগুলো এখানে এলো না। আমি আপনাদের একটু দেখাই, স্পেশালি যারা ইমেজ এডিটিংয়ের কাজ করে তাদের ঠিক কী কারণে তাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়। এখানে অনেকগুলো কারণ আছে, সবগুলো কারণ আমি এখানে পড়বো না, কারণ এখানে অনেক সময় লাগবে। আপনারা সময় করে পড়ে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে অথবা কমেন্টসে। তো আমি এখান থেকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যারা ইমেজ এডিটিং নিয়ে কাজ করে, স্পেশালি ইমেজ এডিটিং যারা কাজ করে, তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয় ঠিক কী কারণে। এখানে 3 নম্বর যে পয়েন্ট আছে, প্রোহিবিট সার্ভিসের আন্ডারে 3 নম্বর দেখেন, প্রোভাইডিং এ ফেক অর মিসলিডিং ডকুমেন্ট ইনক্লুডিং দ্য ক্রিয়েশন অফ অর এনি কাইন্ডস অফ মডিফিকেশন। আপনি জাস্ট এই ওয়ার্ডটা মনে রাখেন, এনি কাইন্ডস অফ মডিফিকেশন। আপনারা এই ওয়ার্ডটা কিন্তু ঠিক মনে রাখবেন, কারণ এটাই হচ্ছে মেন ইস্যু। কারণ এটা আমরা না বোঝার কারণে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায়। এনি কাইন্ডস অফ মডিফিকেশন, ওকে। এরপর আমরা একটু পড়ি, টু অফিসিয়াল ডকুমেন্ট সাচ অ্যাজ আইডি, পাসপোর্ট, ড্রাইভার লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ইটিসি। দেখেন এখানে কয়েকটা ওরা উল্লেখ করে দিচ্ছে, সব কিন্তু কিছু আপনি উল্লেখ করে দেবেন না। এখানে শুধু আইডি কার্ড উল্লেখ করে দিচ্ছে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ডেট অফ বার্থ অ্যান্ড সার্টিফিকেট, এই কথা হচ্ছে উল্লেখ করে দিচ্ছে। কিন্তু তার উপরের লাইনে কী লিখছে সেটা একটু আপনাকে বুঝতে হবে। দেখেন, অর এনি কাইন্ডস অফ মডিফিকেশন টু দ্য অফিসিয়াল ডকুমেন্ট। যে কোনো ডকুমেন্টে আপনার যে কোনো মডিফিকেশন করলেই আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে, কারণ এটা তাদের রুলসের বিরুদ্ধে। এখানে কিন্তু আপনার আইডি কার্ড, পাসপোর্ট শুধু এইগুলো না, আপনার যে কোনো ধরনের ডকুমেন্ট আপনি যদি মডিফিকেশন করে দেন, মানে এডিট করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা ইলিগাল একটা সার্ভিস প্রোভাইড করলেন। আর ঠিক এই কারণে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। তাই যারা ইমেজ এডিটিং কাজ করেন বা এরকম এডিটিংয়ের কাজ করেন, তারা অবশ্যই এই কাজগুলো করার জন্য যখন ক্লায়েন্ট আপনাকে নক করবে, আপনার এই কাজগুলো কিন্তু কখনোই করবেন না।
এখানে একটা ব্যাপার বলে রাখা ভালো, ক্লায়েন্ট যখন আপনাকে নক দিবে তখন কিন্তু সে বলবে যে সেটা তার ডকুমেন্ট সে একটা ভুল করছিল, তো এখন চাইতেছে সে কারেকশন করতে। এটা করাও কিন্তু যাবে না। দেখেন মানে কোনো রকম এডিটিংয়ের কাজই করা যাবে না, মানে কোনো ডকুমেন্ট আপনার সে ভুলে হোক বা রাইট হোক সেটা আপনি করতে পারবেন না। ধরেন একটা ডকুমেন্ট আপনাকে ক্লায়েন্ট বললো যে আমার এই ডকুমেন্টটা ভুল হয়েছে, অ্যামাউন্টটা ভুল হয়েছে, আপনি একটু কারেকশন করে দেন। আচ্ছা, ক্লায়েন্ট এটা বললো যে তার ভুল হয়েছে, কিন্তু এটা আপনি কীভাবে বুঝবেন যে এটা অরিজিনালি ভুল হয়েছে কিনা? তাই এই ধরনের ডকুমেন্ট এডিটের কাজ কখনোই আপনি নেবেন না। সেটা ক্লায়েন্ট আপনাকে যতই বলুক সেটা লিগাল, আপনি কখনোই এই কাজটা নেবেন না, কারণ ফাইবারে এই কাজটা টোটালি ইলিগাল। এরপর বিভিন্ন স্কুল বা কলেজের হোমওয়ার্ক বা একাডেমিক যে কাজকর্মগুলো আছে এগুলোও কিন্তু অনেকে ফাইবার থেকে করিয়ে নেয়। তো এই কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন না। আপনি যদি এই কাজগুলো করে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। মূল কথা হলো কোনো প্রকার ডকুমেন্ট মডিফিকেশনের কাজ আপনি করবেন না, সেটা যে ধরনের ডকুমেন্টই হোক না কেন। আপনি যদি এই কাজটা ভুলও করে থাকেন তাহলে মনে রাখবেন আজকে অথবা কালকে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবেই, কারণ ফাইবারের যে এআই বুট রয়েছে সেটা অটোমেটিক সবসময় স্ক্যানিং করতে থাকে, আর স্ক্যানিং করার সময় একটা পর্যায়ে কিন্তু অটোমেটিক আপনি ডিটেক্ট হয়ে যাবেন, আর তখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তাই আপনারা সবসময় সতর্ক থাকবেন। এই ধরনের ক্লায়েন্ট যদি আপনাকে নক দেয় আপনি খুব সুন্দরভাবে তাকে বলে দেবেন এটা ফাইবারের রুলস অ্যান্ড রেগুলেশনের বিরুদ্ধে, আপনি কাজটা করতে পারবেন না। আরেকটা ব্যাপার হলো আপনারা সবাই ফাইবারের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে এগুলো অবশ্যই পড়ে নেবেন, কারণ এগুলো না পড়ার কারণেই হচ্ছে আপনাদের অ্যাকাউন্টগুলো সাসপেন্ড হয়, এবং অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পর অনেকে দাবি করে যে আপনি কোনো ভুল করেন নাই, শুধু ফাইবার আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিচ্ছে। এটা টোটালি আমাদের একটা রং কনসেপ্ট, কারণ ফাইবার কখনোই কারো অ্যাকাউন্ট কোনো কারণ ছাড়াই সাসপেন্ড করবে না। তো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিয়মকানুন মেনে ফ্রিল্যান্সিং করুন। হ্যাপি ফ্রিল্যান্সিং।